শুভ দীপাবলি। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। তোমরা দীপাবলি খুব ভালোভাবে কাটাও, কালী পুজো খুব ভালোভাবে আনন্দ করো। আর আজকে আমি বাড়িতে এসেছি, বাড়ির পুজো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। কালী পুজোর দিন বাড়িতে এসেছি, বাড়িটা কি অন্ধকার থাকবে, তাই জন্য মোমবাতি নিয়ে এসে সমস্ত বাড়িটাকে আলো করে দিলাম। আর তারপর হচ্ছে আমাদের যে বাড়িতে যে পুজোটা হয় সেটা খুব সুন্দর করে পুজোটা হয়েছিল। চলো তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করি। এখানে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছিল আমার ঘরের পাশেই একদম। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, এখানে যেখানে আমি আগে থাকতাম, পুরনো বাড়ি আমার, সেইখানেই এই পুজোতে এসেছি। আর হচ্ছে পুজোতে সবাই, শ্বশুরবাড়ির সবাই আছে, সব লোকজন আছে, জায়েরা আছে। এখানে মাকে দেখো কত সুন্দর লাগছে। মা এখানে বসে পড়েছে আর এখানে সমস্ত ফল, ভোগের ফুল টুল সমস্ত সুন্দরভাবে সাজানো হয়েও গেছে। এখনও ঠাকুরমশাই আসেনি। এখানে আমার মেয়েও বসে রয়েছে আর আমার যা রয়েছে পাশে বসে। আমরা এখানে অনেকক্ষণ বসে গল্প টল্প করছিলাম, আনন্দ করছিলাম। তারপর কিছুক্ষণ পর ঠাকুরমশাই আসেন আর এখানে ঢাকটাও আনা রয়েছে, ঢাক এসে বাজাবে। ঠাকুরমশাই এসে এখানে পুজো শুরু করে দেন। আর হচ্ছে পুজোতে শুরু করার আগে যা যা লাগে, মালা টালা পরানো মাকে, সমস্তটাই ঠাকুরমশাই করে নেয়। আর এখানে জায়েরাও হাতে হাতে সাহায্য করছে, যে যদি কিছু লাগে চন্দন টন্দন বাটা সেগুলো সমস্তটা করছিল। আমি এখানে বিকেলবেলায় এসেছি আর ওখানেও আমি হালিশহরেও প্রদীপ টদীপ সমস্ত রকম গুছিয়ে রেখে এসেছি। এখান থেকে গিয়ে তবে সেগুলো জ্বালাবো। তারপর আমাদের যাওয়ার সময়ও হয়ে এসেছিল। এর থেকে বেশি রাত করলে অনেকটা রাত হয়ে যাবে, তার জন্য আমরা আবার খাওয়া দাওয়া ওখানে চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। ভোগের প্রসাদ খেতে খুবই খারাপ লাগছিল, তখনও পুজো মাত্র স্টার্ট হয়েছে, সেই মুহূর্তে আমরা চলে গেছি খাওয়া দাওয়া করতে। কিন্তু কিছু করার নেই, আমাদের তো যেতে হতো, না হলে মেয়েদের কালকে অফিস আছে, তোমাদের দাদার অফিস আছে, আবার প্রদীপগুলো ধরাবো, তাই খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম। আর প্রসাদটা খুব ভালো হয়েছিল, খিচুড়ি, লাবড়া তরকারি, পায়েস, চাটনি সমস্ত কিছু হয়েছিল। তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, ট্রেনে অনেকটা লেট করেছিল ট্রেনটা। তারপর আমরা বাড়িতে চলে আসি। আর প্রদীপগুলো তো তোমাদের বললামই, যেহেতু গোছানো ছিল কোনো অসুবিধা হয়নি, আমি এসে তাড়াতাড়ি করে প্রদীপগুলোকে ধরিয়ে দিই, সমস্ত ঘরের মধ্যে প্রদীপগুলো দিই। আর আমাদের ফ্ল্যাটেও জানো তো ভীষণ ভালো হয়, আনন্দ হয়, দিওয়ালিটা ভালোভাবে সেলিব্রেট করে এখানে ওরা। ভীষণভাবে হচ্ছে লাইট টাইট ধরিয়ে তারপর বাজি ফোটায়। বাজি বলতে ওই সব শব্দবাজি না, এমনি হচ্ছে তোমার তুবড়ি, তারপর যে ফুলঝুরি, এসব সমস্তটা ফ্ল্যাটে সবাই মিলে ভীষণ আনন্দ হয়, খুব হাসাহাসি আনন্দ, ছবি তোলা সব কিছু হয়। আর এখানে আমি সমস্তটা প্রদীপগুলো সমস্ত ঘরে, ব্যালকনিতে, সব জায়গায় দেখিয়ে দিয়ে দিচ্ছিলাম। এইভাবেই আমার কালী পুজোটা কাটলো। একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কালী পুজোটা কেমনভাবে কাটালে সেটাও আমাকে কমেন্ট করে জানিও।